হ্যালো, হাই সুইটহার্ট, কেমন আছো? কখন আসছো? আরে না হাই না হ্যালো, সোজা কবে আসছো? রেগে আছো নাকি? অমর, আমি সিরিয়াস। তুমি জানো তো পরের মাসে আমাদের অ্যানিভার্সারি। আর তুমি কি না? ওকে ওকে বাবা, রিল্যাক্স। আমি সময় মতো পৌঁছে যাব, ঠিক আছে? আর আমরা দুজনে মিলে দারুণ করে সেলিব্রেট করব, ওকে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলার জন্য ফোন করেছিলাম। কি কথা? ওই আমার ওই কাজিনের কথা মনে আছে তোমার, বীর? কে? আচ্ছা আচ্ছা, ওই বিয়েতে সবাই যাকে নিয়ে মজা করছিল সে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই 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 ওনা আমাদের এই শহরেই চাকরি পেয়েছে। ওনা থাকার জন্য কোনো জায়গা পাচ্ছে না, তাই ও কয়েকদিনের জন্য আমাদের বাড়িতেই থাকবে। অমর, তুমি তো জানোই আমি এখানে একা থাকি। আর তুমি বলছো যে... আরে বেবি, কয়েকদিনেরই তো ব্যাপার। প্লিজ রাজি হয়ে যাও, প্লিজ সোনা, আমার মিষ্টি সোনা, রাজি হয়ে যাও। আচ্ছা আচ্ছা, আর তেল মারতে হবে না। আমাকে বলো কখন আসবে। আরে ও দরজাতেই দাঁড়িয়ে রয়েছে, যাও গিয়ে দেখো ওকে। কি? মনে হচ্ছে চলে এসেছে। ওকে। আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ, ওই বীর, রাইট? আরে হ্যাঁ হ্যাঁ, বীর। মনে হয় আপনি আমাকে চিনতে পারেননি, রাইট? হ্যাঁ, ওই বিয়ের সময় একবার দেখেছিলাম। আচ্ছা। আসুন। হ্যাঁ। আচ্ছা, ওটা আপনার রুম? হ্যাঁ। আপনি ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে নিন, আমি আপনার জন্য চা বানাচ্ছি। ঠিক আছে। আহ, ওই সরি, আমার নক করে আসা উচিত ছিল। ইটস ওকে বৌদি, কোনো ব্যাপার না। আপনি এমনিতেও আমার বৌদি হন, ওসব চলে। আচ্ছা ঠিক আছে, এই নিন চা। আচ্ছা, আপনি রেডি হয়ে নিন, ততক্ষণ আমি জলখাবার তৈরি করছি। ঠিক আছে বৌদি। হ্যাঁ? আমার না একটা কথা বলার ছিল। বলুন। ওই অ্যাকচুয়ালি আজকে আমার বার্থডে। ও তাই? আগে বলেননি কেন? ঠিক আছে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ বৌদি। ঠিক আছে, আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নিন, আমি আপনার জন্য পায়েস বানিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। হ্যালো। আরে তুমি ফোনটা তুলতে এত কেন দেরি করলে? কে? সেই তোমার পুরনো প্রেমিক অনুজ, যাকে তুমি ঠকিয়ে অন্য কাউকে বিয়ে করেছো। অনুজ, আমি কতবার বলেছি আমাকে আর ফোন করো না, কেন বিরক্ত করো আমাকে? আর হ্যাঁ, আমার নাম্বার কোথায় পেয়েছো তুমি? আরে আমার জান, সত্যিকারের প্রেমিক তো যে কোনো জায়গায় পৌঁছে যায়, তো নাম্বার পাওয়া এমন কি ব্যাপার? তুমি চাইছোটা কি? সেই পুরনো ভালোবাসা। আর ইউ ম্যাড? তুমি কি জানো না আমি বিবাহিত? তাতে কি হয়েছে? আর এমনিতেও তোমার স্বামী তো বাইরেই থাকে। আর শাট আপ। এরপর আমাকে আর কখনো ফোন করবে না। আরে কি হয়েছে বৌদি, তুমি এত ডিস্টার্ব কেন? না না, কিছু না, অন্য বিষয় নিয়ে ভাবছিলাম। আর ইউ ওকে? হ্যাঁ, আমি ঠিক আছি। তুমি রেডি? হ্যাঁ বৌদি। আচ্ছা বৌদি, আমি বলছিলাম যে আজ রাতে ডিনার করার জন্য বাইরে কোথাও যাই। আজ নয় বীর, অন্য কোনো দিন। বৌদি, কোনো একটা ব্যাপার আছে যেটা প্রিয়া বৌদি আমার থেকে লুকোচ্ছে। যাই হোক, এনার মুড ঠিক করার জন্য আমাকে কিছু বাড়িতেই প্ল্যান করতে হবে। কি 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 করি আমি এখন? হ্যাঁ,
থ্যাংক ইউ সো মাচ বৌদি। ফর হোয়াট? বৌদি আমি জানি যে তোমার মুডটা ঠিক নেই, তবুও তুমি বসে আমার বার্থডে সেলিব্রেট করছো, মানে মন থেকে থ্যাংক ইউ তোমাকে। ইটস ওকে বীর। হ্যাঁ, তাহলে এই উপলক্ষে হ্যাভ আ ড্রিঙ্ক। চিয়ার্স। বৌদি আরো একটা হয়ে যাক। না 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 বীর। বৌদি প্লিজ, আজকে আমার বার্থডে বৌদি, শুধু একটা একটা আর একটাই। হ্যাঁ ওকে। হুম। অমর। বৌদি আমি অমর নই। অমর। বৌদি আমি অমর নই, আমি বীর বৌদি। অমর। না বৌদি আমি বীর। বীর। অমর। আমি বীর, অমর নই। না তুমি মিথ্যে বলছো, আমি তুমি বীর অমর। বৌদি, আমি বীর, আমি অমর নই। বীর। 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 কি হয়েছে? তুমি রাতে আমার ড্রিঙ্কে কি মিশিয়েছিলে? আই এম সরি বৌদি, কিন্তু আমি কিছুই মেলাইনি ড্রিঙ্কে। এসব যা কিছু হয়েছে না বৌদি, নেশার গড়েই হয়েছে। যা হয়েছে খুব ভুল হয়েছে। এই সময় কে আসতে পারে? আমি দেখছি, দাঁড়াও। না না তুমি দাঁড়াও, আমি দেখছি। যে বিষয়টার ভয় আমরা সব থেকে বেশি পেয়ে থাকি, সবসময় সেই বিষয়টাই আমাদের সব থেকে খারাপ স্বপ্ন হয়ে দাঁড়ায়। আর এই অবস্থায় আমাদের ভয় পেলেও চলে না, কারণ কোথাও গিয়ে এটা আগে থেকেই লেখা ছিল। আর সেটাই হয়েছে। প্রিয়া আর বীরের মধ্যে মদ্যপ অবস্থায় আর দীর্ঘদিন ধরে শারীরিক চাহিদা না মেটানোর অভাবে প্রিয়া ভুল করে হলেও অন্যায় কাজ করে ফেলেছে, যার জন্য দেওর বৌদির সম্পর্কের মাঝখানে সব সীমা পার হয়ে গেছে। আর অন্যদিকে বেচারা অমর, যে কিনা জানতেই পারল না যে ওর চোখের আড়ালে ওর বাড়িতে কি ঘটে যাচ্ছে। ভুলের প্রায়শ্চিত্ত ভুল করার পরে করার থেকে ভালো যে আমরা প্রথম থেকেই সাবধানে থাকি, কারণ তারপরেই পচতানো ছাড়া আমরা কিছুই করতে পারি না। প্রিয়া আর বীরের মধ্যে যা হয়েছিল হয়তো সেটা ভুল করেই হয়েছিল, কিন্তু এই বিষয়টা এড়িয়ে যাওয়ার মতো একেবারেই নয়। যা হয়েছে ভুল হয়েছে। নেশার মধ্যে ভুল করার ফলাফল কি হতে চলেছে চলুন দেখা যাক। সারপ্রাইজ! কি হলো, তুমি আমাকে দেখে খুশি হওনি? আরে হ্যাঁ, না না কিন্তু এসো না। আসলে হয়েছে কি, অফিস থেকে এক সপ্তাহের ছুটি পেয়ে গেছি, তাই ভাবলাম তোমাকে এসে আমি সারপ্রাইজ দিই। বীর কোথায়? ভিতরে আছে। ও হাই অমর, কেমন আছিস? কেমন আছিস হাই, বল? খুব ভালো। আর বীর যখন আছে তো আমরা খুব এনজয় করব, ঘুরবো ফিরবো আর জমিয়ে খাবো।
খাওয়ার কথা বলতে মনে পড়লো যে আমি অনেকদিন ধরে ভালো খাবারই খাইনি, বিশেষ করে তোমার হাতের রান্না। চলো। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য তাড়াতাড়ি খাবার বানিয়ে আনছি। ঠিক আছে। হ্যাঁ। প্রিয়া, একটা কথা বলবো? বলো। 5 বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে, কিন্তু তুমি আজও প্রথম রাতের মতো সুন্দরী রয়েছো। তোমারও না সত্যি একটুও ধৈর্য নেই। কি জানি আমাকে ছাড়া বাইরে কি করে থাকো তুমি। কি হয়েছে বলো বীর, কি করে হয়েছে? কি করে লাগলো হাতে? আঘাত। হ্যাঁ প্রিয়া, এই যে আঘাতটা লেগেছে না প্রিয়া, এটা তো খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, কিন্তু আজ যেই আঘাতটা আমার মনে লেগেছে সেটার কি হবে? হ্যাঁ, মানে আমি কিছু বুঝতে পারছি না। আমি মানছি প্রিয়া, আমাদের মধ্যে যা কিছু হয়েছে সব নেশার ঘরেই হয়েছে, কিন্তু এটা সত্যি প্রিয়া যে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আর হয়তো তুমিও। না না, এইসব ঠিক না বীর। দেখো, কখনো কখনো ভুলটাও ঠিকই হয়, আর তুমি জানো যে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আর হয়তো তুমিও আমাকে অতটাই ভালোবাসো প্রিয়া। না বীর। প্রিয়া, প্রিয়া, সারাক্ষণ কি যে ছাপতে থাকে কে জানে এরা। গুড মর্নিং। গুড মর্নিং প্রিয়া। আচ্ছা, অমরকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ও সকালেই বেরিয়ে গেছে সাইটে। রাত্রে হঠাৎ করে ফোন চলে এলো, সন্ধ্যের মধ্যে ফিরে আসবে। আচ্ছা, কি হয়েছে প্রিয়া? আর ইউ ওকে? বীর, কিছু একটা করো, না হলে আমাদের সুইসাইড করতে হবে। প্রিয়া, তুমি শান্ত হও আগে, আমি কিছু একটা করছি। একটা কাজ করো, যেই নাম্বারটা থেকে এসএমএস এসছে ওই নাম্বারে তুমি কল করো। না বীর, আমার খুব প্রিয়া, ভয় করছে। প্রিয়া আমি আছি তো, কল করো তুমি ওকে। ওই নাম্বার থেকেই ফোন আসছে। তোলো ফোনটা, তোলো তাড়াতাড়ি। আমার খুব ভয় করছে। প্রিয়া আমি বলছি তো শান্ত থাকো, আগে কলটা তো তোলো তুমি। হ্যালো। রিয়া রানী, তোমার কুকর্মের ভিডিও কি দেখলে? কে? ওহো, তোমার পুরনো প্রেমিককে তোমায় বারবার মনে করিয়েই দিতে হয়। নতুন পাওয়া মাত্রই পুরনোকে ভুলে গেলে? দেখো তুমি। এই চুপ, বেশি নাটক করবি না। আর শোন, আমার 25 লাখ টাকা চাই, আর তোর সঙ্গে একটা রাতও কাটাতে চাই। কি? আরে তুই যদি কারোর সঙ্গে ফষ্টি নষ্টি করতে পারিস তো। ইউ শাট আপ! তোর মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তুই আজে বাজে কথা বলছিস। ওহো, তো আপনিও আছেন? এই দেখ,
তোকে বলে দিচ্ছি ভালো করে, এভাবে কাউকে ব্ল্যাকমেল করা কিন্তু মোটেই ভালো কাজ নয়। ব্ল্যাকমেল? শোন, কালকের মধ্যে যদি আমি 25 লাখ টাকা না পাই তাহলে ভিডিওটা সোজা অমরকেই পাঠিয়ে দেব, আর তারপরে সোশ্যাল মিডিয়াতে দেব তোদের ভিডিও। না, তুমি এটা করতে পারো না। তুই যদি বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে যেতে পারিস তাহলে আমি তোর জন্য এই প্রচারটা করতে পারবো না। ঠিক আছে, তোর যা চাই তুই পেয়ে যাবি। পরশু এসে তোর টাকা নিয়ে যাস। আর একটা রাত? দেখো, আমি তার জন্য রাজি আছি, কিন্তু আমাকে বারবার বলবে না, আর তারপরে তুমি সারা জীবনের জন্য আমার জীবন থেকে চলে যাবে। আর হ্যাঁ, আমি জানি তুই কথা রাখতে পারিস না, কিন্তু আমি যা কথা দিই তাই রাখি। বুঝতে পেরেছিস আমার কথা? এবার কি হবে বীর? এতগুলো টাকা কোথায় পাবো? প্রিয়া, তুমি আমাকে বিশ্বাস করো তো? তুমি চিন্তা করো না, আমার দাদুর 50 লাখ টাকার জমি বিক্রি হয়েছে, ওই টাকাটা আমার কাছে রয়েছে। আমি ওর থেকে তোমাকে 25 লাখ টাকা দিয়ে দেব, কিন্তু তুমি এখন শান্ত থাকো। কিন্তু তুমি এমনটা কেন করবে? তুমি আমার সম্মানের জন্য? প্রিয়া, তুমি এটা কি করে বলতে পারো? প্রিয়া, তোমার সম্মান আমার সম্মান, এটা কোনো জিজ্ঞেস করার মতো কথা? কিন্তু অমর চলে আসলে ওকে বাড়ি থেকে দূরে পাঠাতে হবে। বীর, একটা আইডিয়া আছে আমার কাছে। সেটা কি? আমি অমরকে ফোন করে বলে দেব যে আমার বাপের বাড়ির কেউ অসুস্থ, আর আমি বীরের সঙ্গে আমার বাপের বাড়ি যাচ্ছি। তাহলে কি হবে, ও আর 2 দিন বাড়িতে ফিরবে না। এটা ঠিকই বলেছ। তুমি এখন শান্ত থাকো। কুল ডাউন, আমি আছি তো। আমি সব কিছু ঠিক করে দেব, আর ওই অনুজের বাচ্চাটাকেও দেখে নেব। কুল ডাউন। এই বীর কোথায় গেল রে বাবা? দেরি হয়ে যাচ্ছে। প্রিয়া, কি হয়েছে এই নাও বীর? টাকা। টাকা নিয়ে এসেছো? হ্যাঁ, এই নাও। 1 মিনিট প্রিয়া। আরে, এসবের কি প্রয়োজন? তা তোমার কি মনে হয়, হ্যাঁ, যে আমি ওকে তোমার শরীরটা নিয়ে খেলতে দেব? না প্রিয়া, ওকে আসতে দাও। মনে হচ্ছে ও চলে এসছে। দাঁড়াও, আমি যাচ্ছি। ঠিক আছে, যাও। হ্যালো আমার সোনা। চলে এসেছো? এসো। এই নাও তোমার 25 লাখ টাকা। আরে বাহ, যাগে, টাকা তো পেয়ে গেছি, 25 লাখ। আর বাকিটা? অনুজ, ওর হাত ছাড়। আমি ওর হাতটা ছাড়তে বলেছি। হাতটা ছাড় অনুজ। অনুজ, খারাপ লাগে যখন আমাদেরকে নিয়ে কেউ ষড়যন্ত্র করে, কিন্তু সব থেকে কষ্ট তো তখন আমরা পেয়ে থাকি যখন সেই ষড়যন্ত্রকারী আমাদের সব থেকে কাছের হয়, যাকে আমরা সব থেকে বেশি বিশ্বাস করি আর সব থেকে ভালোবাসিও। প্রিয়ার সাজানো মিথ্যে জালের জন্য সাদাসিধে অমরকে ওর ভাইয়ের হাতেই মরতে হলো, আর প্রিয়ার এই কাজের জন্য 2 ভাইয়েরই প্রাণ চলে গেল।
টাকার লোভে পড়ে প্রিয়া পরিবার এবং সম্পর্কের মর্যাদা ভুলে গেছে। এমন কি ছিল না ওর কাছে? একটা বাড়ি, একটা সুখী জীবন, একজন স্বামী যে ওকে সব থেকে বেশি ভালোবাসতো আর তার জন্য সবকিছু করতে রাজি ছিল। এর থেকে বেশি একটা মেয়ে আর কি চায়? কিন্তু শুধুমাত্র একটা ভুল ওর সব সম্পর্ক আর সব আনন্দকে শেষ করে ফেললো। আর সেই ভুলটা হলো লোভ। লোভ যে কোনো কিছুরই হতে পারে, অর্থের, সম্পত্তির, শক্তির, কিন্তু তার জন্য সবসময় খারাপ পরিণতিই হয়। আর সেই টাকার লোভে পড়েই প্রিয়া ওর হাসি খুশি সংসারটাকে তছনছ করে ফেলল। সমাজের এরকম ঘটনাগুলোই আমাদেরকে ভাবতে বাধ্য করায়, সত্যি কি সম্পর্কের কোনো দাম নেই? সত্যি কি অর্থ স্বামী এবং পরিবারের থেকেও বেশি গুরুত্বপূর্ণ? আমি রানী এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি দেখা হবে ক্রাইম চক্রে একটা নতুন এপিসোড, একটা নতুন ঘটনার সঙ্গে। সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ। এই সুরেশ, আজ সিগারেট খাই? না, আমার একটু তাড়া আছে। হ্যাঁ জানি তো, রানীর সঙ্গে দেখা করতে যাচ্ছিস। আরে সেরকম কিছু না, আরে সামনে এক্সাম আমার। তোর তো জীবনটা ভালোই কাটছে, মেয়েরা তোকে বাড়িতে ডেকে নেয়। হ্যাঁ তো, আমি স্মার্ট, তোদের মতো আমি ক্লাস বাঙ্ক করি না। হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিকই, সেই জন্যই তোর কথা শুনছি। কৃষ্ণ, দেখ, ফালতু কথা বলিস না, কাজ কি সেটা বল। হ্যাঁ বলছি, এত পড়াশোনার মধ্যে ডুবে থাকিস না। আরে সবসময় বইতে মুখ না ডুবিয়ে একটু মেয়েদের দিকেও তাকা। আমার কাছে না তোর এই ফালতু প্রশ্নের কোনো উত্তর নেই। আমার এবার দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। তুই নিজে এখানে টাইম পাস করতে থাক, ঠিক আছে? বাই। এত দেরি করে আসলি কেন আজ? আরে কিছু না, আরে একটা কাজে ফেসে গেছিলাম। ওকে। আচ্ছা, আমার না এখন চা খেতে খুব ইচ্ছে করছে। তুই খাবি? হ্যাঁ, নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। সুরেশ, চা আমরা পরে খাবো, এখন আমার অন্য কিছু করতে ইচ্ছা করছে। সুরেশ, চা। হ্যাঁ। কি ভাবছিলি তুই? আরে না না, কিছু না, ওই পড়াশোনার ব্যাপারেই একটু ভাবছিলাম। আচ্ছা, চা খা। খুব ভালো চা করেছিস তো। থ্যাংক ইউ। আচ্ছা শোন না, হুম। আমি এই কোয়েশ্চেনটা বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দে না। হ্যাঁ। এইটা এত পড়াশোনার মধ্যে ডুবে থাকিস না। আরে সবসময় বইতে মুখ না ডুবিয়ে একটু মেয়েদের দিকেও তাকা। দিদি, কি করছিস এসব? আজ না তো আমার জন্মদিন, আর না তোর জন্মদিন। আরে তো সব কিছু কিসের জন্য? আরে ওই জীবন আঙ্কেল আসছে না আজকে? জীবন আঙ্কেল? হ্যাঁ। আমার কোনো আঙ্কেল নয়। হ্যাঁ। আচ্ছা, যদি উনি আমার আঙ্কেল হয় আর তুই আমার বোন, তাহলে তোর কে হলো? তোর আঙ্কেল হতে পারে, কিন্তু আমার কেউ হন না উনি। নিজের কেউ নয়, কিন্তু নিজের থেকে অনেক বেশি করেন। এখন তো নিজের কেউ এত করে না যতটা উনি করেন আমাদের জন্য। ফ্রিতে থাকার জায়গা যে পেয়ে গেছেন উনি। হোটেলে থাকার ক্ষমতা ওনার আছে, এখানে শুধু এই জন্যই থাকে কারণ আমাদের জন্য চিন্তা করে। আর তাছাড়াও শুধু শুধু তো থাকে না। কেন? তোর জন্য এত জামা কাপড়, মিষ্টি, আর তোর কলেজের ফিস, আর এই গোটা বাড়ির খরচ
উনি তো চালান। আর তুই তো ভালো করেই জানিস যে বাবা যাওয়ার পরে এই পুরো বাড়ির দায়িত্ব তো নিজের কাঁধেই তুলে নিয়েছেন। আচ্ছা শোন, আজ সুরেশকে বারণ করে দিস সন্ধ্যাবেলা যেন না আসে। আঙ্কেল আসছেন তো। তো তো এটা এই যে দুদিনের জন্যই তো আসেন, সন্ধ্যাবেলায় বসে আমরা একটু আড্ডা দেব, পড়াশোনার আর কি, ও তো রোজই করিস। আমি চাই না ওনার সঙ্গে কোনো রকম আড্ডা মারতে। চললাম আমি কলেজে, তুই বসে থাক এখানে। কত বোকা এই মেয়েটা, ভালো মন্দের পার্থক্যটাই বোঝে না। তাহলে এতে আবার চিন্তা করার এমন কি আছে? তুই নিজে দিদিকে বলে দে তোর আঙ্কেলের ব্যবহারের ব্যাপারে। তোর কি মনে হয় আমার দিদি রাজি হয়ে যাবে? আরে ওর কাছে তো সম্পর্কটাই সব থেকে বড় বিষয়। ও তো ওনাকে নিজের আঙ্কেল মনে করে, কিন্তু আমি তো জানি না যে উনি আমায় কি নজরে দেখেন। তাহলে এবার কি করতে চাইছিস? কিছু না, উনি আসবেন, এক গাদা জিনিসপত্র আনবেন, আর দিদির সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবেন। ততদিন পর্যন্ত উনি আমাদের বাড়িতেই থাকবেন, আর আমি নিজের বাড়িতেই দম আটকে পড়ে থাকবো। দিদি যখন বাইরে যায় না, আমার ভীষণ ভয় করে। ঠিক আছে, আমি ভেবে দেখছি, কিন্তু ততক্ষণ তুই নিজের খেয়াল রাখ। আর আমি তখনই তোর বাড়িতে যাব যখন তোর মামা বেরিয়ে যাবে। তোর সঙ্গে কথা বলে বেকার। আর আঙ্কেল, আসতে কোনো কষ্ট হয়নি তো? না না, আমার তো এখানে আসতে খুবই ভালো লাগে। এই দেখুন, রানী চলে এসেছে। আসার পর থেকে 10 বার তোর কথা জিজ্ঞেস করেছে। নে তাড়াতাড়ি প্রণাম কর। আরে রুকমণি, এ কি? আরে না 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 না, এসো এসো, বসো। আচ্ছা রানী, আজ আসতে এত দেরি হলো কেন? বলেছিলাম না তাড়াতাড়ি আসবি? আসলে দি কলেজে অ্যানুয়াল ফাংশন আছে, তার জন্যে প্র্যাকটিস চলছিল। ঠিক আছে। রুকমণি, রানী বড় হয়ে খুব সুন্দরী হয়ে গেছেন, একদম রানীর মতোই লাগছেন। এক কাপ চা আবার খেতে ইচ্ছে করছে। হ্যাঁ নিশ্চয়ই। আর রানী, কি কি পড়াশোনা চলছে কলেজে? তোমার ফেভারিট সাবজেক্ট কোনটা? ইংলিশ আর হিস্ট্রি। আচ্ছা, আর লজ্জা পাচ্ছ কেন? আরো কাছে এসো। আমি ভাবছিলাম যে এইবার তোমার সামার ভ্যাকেশনে মুসৌরি ঘুরতে যাব। কিন্তু আমার সামার ক্যাম্প আছে, তাই আমি যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যেখানে বলবে আমি সেখানেই যাব। রুকমণি, রানী বড় হয়ে গেছে বলে এখন খুব লজ্জা পাচ্ছে। 19 বছর বয়স হলো ওর। ও এই নে, চা নে। চমকে গেলেন তো? অভিনন্দন। হ্যালো সুরেশ, এই আঙ্কেলের সাহস কিন্তু দিন দিন বেড়েই চলেছে। একটু আগে দিদিকে বলছিল যে উনি সিঙ্গারা খেতে চান, আর দিদি সন্ধ্যাবেলা সিঙ্গারা আনতে বেরোবে। আমি তো ঘরে পুরো একা থাকবো। তুই টেনশন করিস না, আমি এখন আমার বাড়িতেই আছি। একটু বাড়ি তোর বাড়ি যাচ্ছি, যখন দিদি বাড়ি থেকে বেরোবে তখন তুই আমাকে একটা মিসড কল মেরে দিবি। আমি পড়ার বাহানায় তোর বাড়ি চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমার না সত্যি খুব ভয় করছে। তুই ভয় পাস না, ব্যাস একটা মিসড কল। ঠিক আছে, তাই করবো আমি। ঠিক আছে। রানী, হ্যাঁ দিদি, রানী আসছি। এই আজকালকার মেয়েগুলোও না কি যে করে। আরে দি, কি হলো? আঙ্কেল না ছোটলাল বাবুর দোকানে সিঙ্গারা খাবে, তুই খাবি? হ্যাঁ, আমার জন্য না দুটো নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে।
তুই আঙ্কেলের কাছে বস, খেয়াল রাখিস। আমি নিয়ে আসছি। ঠিক আছে। আমি আসছি। হ্যাঁ। রানী, খুব জল তেষ্টা পেয়েছে আমার, একটু জল খাওয়াবে? হ্যাঁ আনছি। এই নিন জল। আরে বাহ, আঙ্কেল, আমার ফ্রেন্ড এসেছে। আরে সুরেশ, এসে গেছিস? আয় ভিতরে। আঙ্কেল, ও হলো আমার ক্লাসমেট। আমরা দুজন এখন পড়তে যাচ্ছি। যদি আপনার কোনো জিনিসের প্রয়োজন হয়, আপনি আমাকে ডেকে নেবেন, ঠিক আছে? ঠিক আছে, চল। চল। এরা দুজনে বেডরুমে কি করছে দেখতেই হবে। বেডরুমে বসে কি পড়াশোনা হয় নাকি? তোমাদের হলে গিয়ে পড়াশোনা করা উচিত ছিল। এই ছেলে, তোকে বলছি আমি। আঙ্কেল, সুরেশ নাম ওর। যাই নাম হোক না কেন, সোজা বেডরুমে চলে এসেছে। আপনি ভুল ভাবছেন আঙ্কেল। আমি ভুল বুঝছি না, আমি সব বুঝতে পারছি। বেডরুম আছে, বিছানাও করা আছে, আর সঙ্গে ইয়াং মেয়ে। লজ্জা করে না? তোমার উদ্দেশ্যই খারাপ। ব্যবহার তো আপনার খারাপ আঙ্কেল, আমরা সব জানি। একা মেয়ে পেয়েছিস বলে কিস করছিস। এখন এই ছবিটা আমি রুকমণিকে দেখাবো, আর তোর এই বাড়িতে যাতায়াত করাই আমি বন্ধ করে দেব। বেরো এখান থেকে। আরে রানী, আমি তো সুরেশকে আসতে বারণ করতে বলেছিলাম। আসলে আমি বইটা দিতে এসেছিলাম। আহ, আচ্ছা, আমি আসছি। আচ্ছা, এসেছো যখন সিঙ্গারা খেয়ে যাও। না না, আমার একটু তাড়া আছে। আঙ্কেল, আরেকবার চা খাবেন নাকি? রুকমণি, কত চা খাওয়াবে? ব্যাস, আজ আনি। ওই আসলে শিখার মেয়ে শরীরটা খারাপ, তাই আমি হসপিটালে যাব। আসতে একটু দেরি হতে পারে, আর রানীও এখনো ঘুমোচ্ছে, সেই জন্য জিজ্ঞেস করছি। আরে না না, এখন না। আরে হ্যাঁ, রানী আজকে কলেজে যায়নি? না, বলছিল যে আজকে যাবে না, এখনো ঘুমোচ্ছে। ঠিক আছে, আচ্ছা তুমি যাও,
ঠিক আছে, সাবধানে থাকবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আঙ্কেল, কি করছেন কি আপনি? আরে 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 আরে, কিছু না কিছু না, দেখো ভয় পেও না। হ্যাঁ আঙ্কেল, এইসব ঠিক নয়। না না, তুমি চিন্তা করো না, ভয় পেও না, একদম ভয় পেও না। কাছে এসো না, কাছে এসো। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। এসো। ও আঙ্কেল, এরে, ও তো তুই, তোর ছবি চাই না? পাবি না। আমি ওই ফটোটা নিতে আসিনি। তাহলে কি? কাল যে আপনি আইডিয়াটা দিয়েছিলেন, আমি তো সেটার জন্য এসেছি। কোন আইডিয়া? সেটাই, যেরকম আপনি আমাদের ফটো নিয়েছিলেন সেরকম আমিও আপনার ভিডিওটা নিয়ে নিয়েছি। ওই দেখুন ক্যামেরা। এবার আপনার সব কুকর্ম এই ক্যামেরা ক্যাপচার করা আছে। আরে সব তুই কি বলছিস? আরে আমি তো আমার সোনা মেয়ের জামা ঠিক করছিলাম, ব্যাস, আর কিছুই না। সেটা আপনি কাপড়টা ঠিক করছেন নাকি কি করছেন সেটা পরে তো জানতে পারাই যাবে। আরে আঙ্কেল, আমি তো শুধু ঘুমানোর নাটক করছিলাম, যাতে তুমি সেই সব কিছু করতে পারো যেটা তোমার নোংরা মাথায় ঘুরছে। আরে ব্যাপারটা তেমন নয়, তুমি তো আমার মেয়ের মতো, একদমই আমার মেয়েরই মতো। তোমরা যা ভাবছো তা কিন্তু নয়। হ্যাঁ, ও তো আপনার মেয়েরই মতন, কিন্তু আপনি ওর আঙ্কেল হওয়ার যোগ্য নন। আর আঙ্কেল শুনুন, আজকের পর থেকে যদি আপনাকে এই শহরের কোথাও দেখা যায় না, তাহলে এই ভিডিওটা সোজা যাবে পুলিশের কাছে, আর তারপর আপনি কারোর কাছে মুখ দেখাতেও পারবেন না, বুঝলেন? না না না, এটা করো না। হ্যাঁ, ও তো আমার মেয়ের মতো। মা দেখো, যদি কিছু খারাপ লাগে তাহলে আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ, ওকে, আমি যাচ্ছি। আরে আরে আঙ্কেল, দিদির সঙ্গে দেখা করে যাও, না হলে বেচারি না জানে কি কি ভাববে। বাইরে দেখা করে নেব আমি, বাইরে। হ্যাঁ, বাইরে দেখা করে নেব। হ্যাঁ, আমি চলি আসছি। ইয়া, ফাইনালি আমরা করে দেখালাম। ওই অসভ্য আঙ্কেলটাকেও তাড়াতে পারলাম আর আমরাও বেঁচে গেলাম।